গুড মর্নিং, আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রাভেল উইথ ট্যাক্সের একটা সম্পূর্ণ নতুন ব্লগে। এখন আমরা আছি তোষালি স্যান্ডস। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, সেটা করতে আমরা এখন যাচ্ছি এদের এখানে রেস্টুরেন্টে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, প্রচুর এরিয়া নিয়ে তৈরি এই তোষালি স্যান্ডস। এখানে গাড়ি পার্কিং আছে, তাছাড়াও এপাশে মেন গেট, আর গেট দিয়ে ঢুকেই ওই দিকটায় একটা বড় পার্কিং এরিয়া রয়েছে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। এখানে বুফে ব্রেকফাস্টে আছে সাম্বার, ইডলি, চাটনি, ব্রেড, জ্যাম, বাটার। ফ্রুটসের মধ্যে আছে তরমুজ, পেঁপে আর আম, আর এইদিকে ছোলা। তাছাড়াও আছে পেঁয়াজ, টমেটো, লেবু। এখানে কেক, পেস্ট্রি, কর্নফ্লেক্স রয়েছে। এই দিকটায় কর্ন, আলু, চিকেন সসেজ আর বয়েলড এগস আছে। এই পাশে আছে মুগ ডাল খিচুড়ি, পোহা, বড়া, পরোটা, লুচি, চানা ডাল, তরকারি। এখানে ফ্রেশ জুস আর মিল্ক শেক আছে। আপনারা যদি চা খেতে চান তাহলে এখানে বানিয়ে দেওয়া হবে। তার সাথে রয়েছে বিস্কিটস। এখানে ব্রেকফাস্টের সময় হলো সকাল 7:30 থেকে সকাল 10:30 অবধি। আর যেরকম আপনারা দেখলেন, ব্রেকফাস্টে প্রচুর অপশনস আর কোয়ালিটি অফ ফুড ইজ টু গুড। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা সবাই মিলে সুইমিং পুলের ধারে যাচ্ছি। তো ব্রেকফাস্টটা কেমন ছিল? দারুণ, এখানে ব্রেকফাস্ট সত্যিই ভালো। মানে আমার তো মনে হয় লাঞ্চও লাগবে না, এত রকম অপশানস আছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। এক্স্যাক্টলি, মানে অসাধারণ, প্রচুর অপশানস, আপনি প্রচুর জিনিস পাবেন টু চুজ ফ্রম, আর কোয়ালিটি হচ্ছে খুব ভালো। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম যখন, এই দুই ভাইয়েরা তস্য হচ্ছে না, ওরা এগিয়ে গেছে সুইমিং পুলের দিকে। যত বারণ করছি তত আস্তে আস্তে এক পা করে ঠিক এগিয়ে যাচ্ছে, থামতে আর পাচ্ছে না এরা দুজন। এখানে সুইমিং পুলে নামার সময় হচ্ছে সকাল 7টা থেকে রাত্রির 8টা অবধি। আর এই সুইমিং পুলে নামতে হলে সুইমিং কস্টিউম কিন্তু ম্যান্ডেটারি। এবার ধরুন আপনারা সাথে সুইমিং কস্টিউম আনেননি, তাহলে এদের এখান থেকে নিতে পারেন, ভাড়া নিতে পারেন। সেটা হচ্ছে 100 রুপিস পার পিস। এই বাগানের মধ্যে আরো একটু ঘুরে আমরা রুমে ফিরলাম। কিছুটা সময় রুমে কাটিয়ে আমরা এবার উঠে পড়লাম এখানকার ফ্রি গাড়িতে, যেটা আমাদের নিয়ে যাবে তোষালি স্যান্ডস প্রাইভেট সি বিচে। ঢুকে পড়লাম আমরা ফরেস্ট এরিয়ার মধ্যে, যার ভেতর দিয়ে আমাদের যেতে হবে সি বিচে। চারিদিকে এত গাছপালা দেখে সমুদ্র সৈকতে পৌঁছানোর আগেই মনটা ভালো হয়ে গেল। আমরা এখন তোষালি স্যান্ডস থেকে এদের যে প্রাইভেট বিচ আছে সেখানে যাচ্ছি। হোটেল থেকে চেক গেট অবধি পৌঁছে দিল হোটেলের গাড়ি, আর তারপরে এই চেক গেট থেকে সমুদ্র সৈকত অবধি এখানে ইলেকট্রিক ভেহিকেল আছে, তাতে করে আমরা যাব। একটা ইলেকট্রিক ভেহিকেল এক্ষুনি অন্যদের নিয়ে চলে গেছে, তো আমরা এখন ওয়েট করছি। তো এখানে একটা ক্যাকটাস গার্ডেন আছে, চলে এলাম সেটা দেখতে। তোষালি স্যান্ডসের যে প্রাইভেট বিচ আছে সেখানে যাওয়ার সময় হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 3:30 অবধি। যখন আপনারা তোষালি স্যান্ডসের এই প্রাইভেট বিচে যাবেন, একটা কথা মনে রাখবেন, এই এরিয়াটা কিন্তু ফরেস্ট এরিয়া। তো এখানে আপনারা কোনো রকম ক্যামেরা নিয়ে আসতে পারবেন না, ক্যামেরা নিয়ে আসা প্রহিবিটেড। তবে হ্যাঁ, আপনারা নিজেদের মোবাইল নিয়ে অবশ্যই আসতে পারেন। আর তোষালি স্যান্ডসে যদি আপনারা থাকেন তাহলে এই যে পিক আপ অ্যান্ড ড্রপ তোষালি স্যান্ডসের প্রাইভেট বিচ অবধি, সেটা কিন্তু কমপ্লিমেন্টারি, মানে ফ্রি। এসে গেছি আমরা তোষালি স্যান্ডসের প্রাইভেট বিচে। আর এই সামনে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর দেখুন। এখানে আর অন্য কোনো লোক নেই, জাস্ট তোষালি স্যান্ডসের যে গেস্টরা আছে তারাই আছেন এখানে। আর এখানে কিছু বসার জায়গাও করা রয়েছে, সেখানে আপনারা বসতেও পারেন, ছাতা লাগানো রয়েছে। কিরম লাগছে গগল? দারুণ লাগছে, প্রথমবার পুরোপুরি জলে চান করছি। বাহ! আর যেরকম দেখতে পাচ্ছেন পুরো নির্জন একটা সমুদ্র সৈকত, এখানে অন্য কোনো লোক নেই, শুধু তোষালি স্যান্ডসের গেস্টরা আছেন। আর কি ঠান্ডা জল, কি বলবো, ওপরে গরম, রীতিমতো গরম, আর জল একদম ঠান্ডা, দুর্দান্ত লাগছে। বহু বছর পর আমি সমুদ্রে স্নান করতে নামছি। আর এরপরেই আমার আর গোগলের সমুদ্রে স্নান শুরু হয়ে গেল। এত বছর পর সমুদ্রে নেমে অন্য লেভেলের আনন্দ হলো। আমাদের দেখে টিনটিনি বা সমুদ্রে না নেমে থাকে কি করে। টিনটিনও চলে এলো সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করতে করতে আমরা প্রায় 2 ঘন্টা কাটিয়ে দিলাম এখানে।
অসাধারণ একটা সময় কাটলো এখানে, খুব এনজয় করলাম, স্নান করলাম সমুদ্রে। এবার এগিয়ে যাচ্ছি তোষালি সায়েন্সের দিকে। এখন বাজে 5:41 আর আমরা বেরোচ্ছি তোষালি সায়েন্স থেকে। গাড়ি নিচ্ছি না, পুরী যাব, এখান থেকে একটা অটো ধরবো, পুরী যাব, একটু ঘুরবো, তারপর আবার ফেরত আসবো। গাড়ি নিচ্ছি না কারণ ওখানে একটু গাড়ি পার্কিংয়ের প্রবলেম আছে, যদিও কয়েকটা পার্কিং আছে, তবুও গাড়িটা এখানে রয়েছে যখন থাক, আমরা অটোয় করে ঘুরে নিই। তোষালি সায়েন্সের সামনেই অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে অটো জিজ্ঞেস করলাম কত নেবে, বলে যে যাতায়াত নিয়ে 1000 টাকা। তারপর নামলো 800 টাকায়। আমার পোষালো না, আমি আবার ফেরত চলে আসছি। এবার গাড়ি নিয়ে যাব, গিয়ে ঘুরে চলে আসবো, কারণ এত টাকা দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমার 800 টাকা তেল পুড়বে না যাতায়াতে। আমরা তোষালি সায়েন্সের সামনে থেকে অটো ধরে নিয়েছি, আমাদের যাতায়াত নিয়ে দিতে হবে 700 টাকা, 700 রুপিস। ভেবে দেখলাম গাড়ি নিয়ে গিয়ে পার্কিং খুঁজে গাড়ি রাখা, তারপর ঘোরা, তার থেকে অটোতে যাওয়াটাই ভালো। দরাদরি করে 700 টাকায় যাওয়া আর আসাতে রাজি করাতে পারলাম। এবারে এসে পৌঁছলাম পুরীর বিখ্যাত মেরিন ড্রাইভে। এখানে এসে ভিড়টা দেখেই বুঝতে পারলাম যে আমাদের গাড়ি না নিয়ে আসার সিদ্ধান্তটা একেবারে ঠিক ছিল। বিশাল বড় মার্কেট বসেছে এখানে। আমরা এখন ঠিক রয়েছি স্বর্গদ্বারের সামনে, আর ওই দূরে দেখতে পাচ্ছেন পুরীর বিখ্যাত সমুদ্র সৈকত। আমরা অনেক দিন পর পুরী এলাম। সমুদ্রের ধারে এত বড় মার্কেট বসেছে তা আগে কখনো দেখিনি। আর এপাশ দিয়ে সোজা চলে গেলে লাইট হাউস। এখানে গাড়ি নিয়েও আসা যেত, কিন্তু গাড়ি নিয়ে এলাম না দুটো মেজর কারণে। এক হচ্ছে যে এখন আর গাড়ি চালাতে ইচ্ছে করছে না, এখানে প্রচণ্ড ট্রাফিক। দ্বিতীয়ত হচ্ছে পার্কিং দূরে, ওখান থেকে আবার আসা, অটোতে আসতে হবে, এসে আবার এখানে ঘুরবো, সেই জন্য আর গাড়ি নিয়ে এলাম না। তো এখানে অটো এলাম, ঘুরে আবার অটোতেই ফেরত চলে এলাম পুরীর বিখ্যাত খাজা কিনতে। এখানে ভিড়ের জন্য আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগলো। এরপর আমরা চলে এলাম গোগোল আর টিনটিনের জন্য জামা কিনতে। এই দোকানটায় স্টক দেখে প্রায় সবকটাই পছন্দ হতে লাগলো। অনেক কটা জামা দেখার পর দুজনের জন্য একটা করে ডিজাইন ফাইনাল করলাম আর কিনে নিলাম। এবার চলে এলাম এই দোকানটায় গোগোল আর টিনটিনের জন্য কিছু খেলনা কিনতে। অনেক কিছু রয়েছে এখানে। সব থেকে সুন্দর ব্যাপারটা হলো এই দোকানটায় যেদিকেই তাকাই না কেন চারিদিকে বিভিন্ন রঙের জিনিস সাজানো রয়েছে, দেখতে ভীষণ কালারফুল আর ব্রাইট লাগছে। অবশেষে আমরা এইটা নিলাম, দাম পড়লো 250 টাকা। স্বর্গদ্বারে এসে এবার আমরা আমাদের ঠিক করা অটোকে ডেকে নিলাম। ওয়েদারটা চূড়ান্তভাবে ভালো হয়ে গেছে। দুপুরবেলা যেরকম গরম ছিল এখন কিন্তু ততটাই কমফোর্টেবল হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমরা স্বর্গদ্বার থেকে বেরিয়ে পড়লাম, আর এই দাদার ফোন নাম্বার রেখে দিয়েছিলাম, ওনাকে ডেকে নিলাম। এবার আমরা এগিয়ে চলেছি তোষালি সায়েন্সের দিকে। আরেকটা বাজে জিনিস হচ্ছে এই হর্ন, কানের দফা রফা হয়ে যাচ্ছে, এত আওয়াজ করছে, নেওয়া যাচ্ছে না সিম্পলি। এখন বাজে 7:50 আর আমরা এসে পৌঁছলাম তোষালি সায়েন্স। এই জায়গাটার একটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে চারিদিকে খুব শান্তি রয়েছে একটা। পুরীতে এত হর্ন, এত আওয়াজ, সেই জিনিসগুলো এখানে নেই। তোষালি সায়েন্সে ফিরেই আমরা চলে এলাম এখানে গেমস রুমে। বেশ কিছু ইনডোর গেমস যেমন ক্যারাম, ডার্ট, ফুটবল ইত্যাদি রয়েছে এখানে। গোগোল আর টিনটিন বেশ ভালো এনজয় করলো এখানে এসে, আর ওদের পাল্লায় পড়ে আমিও আমার ছোটবেলায় ফিরে গেলাম কিছুক্ষণের জন্য। যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য এখানে বেশ কিছু বই আছে যা নিয়ে পড়তে পারেন। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের ভিডিওতে নিয়ে আসবো তোষালি সায়েন্স পুরী থেকে আমাদের কলকাতা ফেরার গল্প, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।